सर्व उपनिषद गावदग्धा गोपाल नंदन पार्थ वत्स सुधीर भोक्ता दुग्धम गीतामृतम महत्। নিজেকে সুধী অর্থাৎ শুদ্ধ ভক্তে পরিণত করতে সমগ্র শাস্ত্রের সারস্বরূপ গীতার জ্ঞান আস্বাদন করুন। আজকে 29তম শ্লোক। অপানে জুহ্যতি প্রাণম পাণেহ পাণম তথা পরে প্রাণ গতিরুদ্ধা প্রাণায়াম অপরায়ণা অপরে নিয়ত হারা প্রাণম প্রাণেষু জুহতি। আপনে জুহতি প্রাণম প্রাণেহ প্রাণম তথা পরে প্রাণ গতিরুদ্ধা প্রাণায়াম অপরায়ণা অপরে নিহতা হারা প্রাণম প্রাণেষু জুহতি। অনুবাদ: আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে, প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে পান ও অপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতে আহুতি দেন। তো এগুলো হঠযোগের কথা প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন। এগুলো সবগুলো উপলব্ধি নাও হতে পারে। প্রভুপাদ সমাধান দিলেন, কলিযুগে এরকম প্রাণায়াম হঠযোগ সম্ভব নয়, আর ভালো করে জানারও চেষ্টা করেন না। কেবল ভক্তিযোগ, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা, ভগবানের নাম আর ভগবানের প্রসাদ খেয়ে আপনি শুদ্ধ ভক্তে পরিণত হতে পারেন। অত নাক টিপাটিপি প্রাণায়াম আদি করা কলিযুগে রিস্কি। কিন্তু তাই আমি সকলকে অনুরোধ করছি, এই হঠযোগ, প্রাণায়াম, প্রাণবায়ু, অপান বায়ু, প্রাণবায়ু এসব হিজিবিজি না গিয়ে ভগবান একটু ধারণা দিচ্ছে যে কেবল ভক্তিযোগে তুমি যুক্ত হও, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা তুমি লেগে পড়ো, আর ভগবানের প্রসাদ খাবে। অল্পাহারী প্রসাদকে ইন্দ্র সংযম করে শুদ্ধ ভক্তে পরিণত হও।